জল বাঁচাও, মাছ বাঁচাও, মৎস্যজীবী বাঁচাও এই দাবিকে সামনে রেখে দক্ষিণবঙ্গ মৎস্যজীবীর ফোরামের পক্ষ থেকে বৃহস্পতিবার দিন কুলপির ট্যাংরাচর এলাকায় একটি সভা করা হয়। মূলত এই সংগঠন ফেজারগঞ্জ থেকে ফারাক্কা পর্যন্ত তাদের কর্মসূচি নির্ধারণ করেছেন, যার মধ্যে আজকের তৃতীয় দিনে পড়ল। মূলত তাদের এই কর্মসূচি নৌযাত্রা। দক্ষিণের সুন্দরবন এলাকার বহু মৎস্যজীবীর জীবন নির্ধারণ হয় এই মাছ ধরাকে কেন্দ্র করে, এবং সেখানে তাদের নির্দিষ্ট কোনো অধিকার নেই। যখন তখন সরকারের পক্ষ থেকে আইনি জটিলতা ও ট্রলিংয়ের ফলে তাদের অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয়। মূলত তাদের দাবি, সরকারকে এই ছোট মৎস্যজীবীদের জন্য নির্দিষ্ট অধিকার দিতে হবে মাছ ধরার ক্ষেত্রে। আর এই দাবিকে সামনে রেখে কুলপির ট্যাংরাচর এলাকায় দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে এই সমাবেশ হয়। আগামী দিনে তারা একে একে প্রত্যেকটি জেলা হয়ে ফারাক্কা পর্যন্ত এই দাবিকে সামনে রেখে এইভাবেই ছোট মৎস্যজীবীদের নিয়ে সমাবেশ করবেন। হচ্ছে ট্রলি ট্রলার বন্ধ করতে হবে। ট্রলি ট্রলার সব মাছ নিয়ে নিচ্ছে, ছোট নৌকোর কোনো উন্নতি হচ্ছে না, ব্যবসা করতে পারছে না। এই ট্রলি ট্রলার যাচ্ছে, জাল ছিঁড়ে যাচ্ছে, আমাদের কোনো কিছু করতে পারছি না। সেই জন্য ট্রলি ট্রলার বন্ধ করার জন্য আমাদের এই আন্দোলনটা চলছে। মাছ বন্ধ হওয়া মানে আমাদের কাজ জাল কাটতে হবে। আমার নাম কাকলি দাস, আমরা কাকদ্বীপ ওয়েলফেয়ার সোসাইটি থেকে। আমরা নানান রকমের সমস্যা আছে, যেমন ধরুন টলি আছে, টলি থাকলে ছোট মাছগুলো ধরে নিয়ে চলে যায়, আমরা পাচ্ছি না। মাছের সংখ্যাটা কমে যাচ্ছে, মাছের সংখ্যা কমতে গেলে আমরা জাল সারাই করে খাই, সে আমাদের জাল সারাইটাও হচ্ছে না। আমাদের খুব সমস্যা হচ্ছে বাচ্চা কাছে নিয়ে। এটা আমরা চাই যে এটা তোমার টলিটা বন্ধ করো। টলিটা বন্ধ হলে আমাদের সমস্যাটা ঠিক হবে। তার জন্য কি নদীপথে যাত্রা? হ্যাঁ, আর আমাদের স্বামী এগুলো এরাও কিন্তু নদীতে সব ভেসে গেছে। 2011 সালে আমাদের স্বামী, এই যে দুজন আছে আমরা, ও মাছ ধরতে গেছে, তারা ভেসে গেছে। তারপর থেকে আমরা এই নদী নেমেছি, কাজে নেমেছি। কি নাম আপনার? আমার নাম শেফালি দাস। আসলে আমাদের প্রধানত তিনটে দাবিতে এই নৌপ্রচার অভিযান ফেজারগঞ্জ থেকে ফারাক্কা আমরা গতকাল 26শে নভেম্বর 2024 শুরু করেছি। এই তিনটের প্রধান দাবি হচ্ছে, মৎস্যজীবীদের জলের অধিকার দিতে হবে, অর্থাৎ তাদেরকে সমষ্টিগত পাট্টা দিতে হবে। দ্বিতীয় যে দাবি, সেটা হলো মৎস্যজীবীরা যে জায়গাগুলো ব্যবহার করে, নৌকো রাখা, মাছ শুকানো, যাকে আমরা খটি বলি, তারা যে জায়গাগুলো ব্যবহার করে সেই জায়গাগুলোর উপরও তাদেরকে সমষ্টিগত অধিকার দিতে হবে। তৃতীয় হচ্ছে, সেটা হচ্ছে এই যে সব ধরনের ধ্বংসাত্মক মৎস্য শিকার, ট্রলিং সহ সব ধরনের মৎস্য শিকার বন্ধ করতে হবে। এর কারণটা হলো, এরা মৎস্য সম্পদকে সম্পূর্ণভাবে প্রায় ধ্বংস করে দিয়েছে বলতে গেলে। তো আমরা এর প্রতিবাদ করছি এবং ট্রলিং যাতে বন্ধ হয় তার দাবি রাখছি। এই হলো আমাদের অভিযানের মূল বিষয়। আমরা এই অভিযানটা করার মধ্য দিয়ে শুধু মৎস্যজীবী নয়, সেই সঙ্গে আমরা আপামর জনসাধারণের কাছে, যারা বিশিষ্টজন আছেন, শ্রমিক আছেন, কৃষক আছেন, সকলের কাছে আমরা আমাদের দাবি, আমাদের সমস্যাটা তুলে ধরতে চাই। আমরা এইভাবেই পৌঁছবো শেষ পর্যন্ত ফারাক্কাতে। আমার নাম মিলন দাস, আমি দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সাধারণ সম্পাদক এবং সেই সঙ্গে আমাদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল ফেডারেশন অফ স্মল স্কেল ফিশ ওয়ার্কার্সের আমি সেক্রেটারি। মূলত এই যাত্রাটা আমাদের তিনটা দাবিপত্রকে সামনে রেখে আমরা এই নৌযাত্রাটা শুরু করেছি। আমাদের মূল দাবি রয়েছে ধ্বংসাত্মক মৎস্য শিকার বন্ধ করা, যেমন ট্রলিং, মশারি নেট, বিষ তেল দেওয়া মাছ ধরা ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় দাবি রয়েছে আমাদের জলের অধিকার, জলের সমষ্টিগত পাট্টা দেওয়া। তৃতীয় আরও অন্যান্যগুলো দাবি রয়েছে, আরও অনেকগুলো। এই দাবিগুলো নিয়ে আমরা গত 26শে নভেম্বর বকখালি ফেজারগঞ্জ থেকে মৎস্যখুঁটি এলাকা থেকে, বকখালি গঙ্গা মন্দিরের সামনে থেকে আমরা বৃক্ষরোপণের মাধ্যমে, সুন্দরবন আমাদের এলাকা, সে কারণে বৃক্ষরোপণের মাধ্যমে এই যাত্রা শুরু করি। এই যাত্রা শেষ হবে গিয়ে ফারাক্কা পর্যন্ত। আমরা এই যাত্রা করার যে উদ্দেশ্য, মৎস্যজীবীদেরকে শুধু সচেতন করা নয়, উদ্দেশ্য আমাদের এই দাবিগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়া। ইতিমধ্যেই আমরা মাননীয় সরকার বাহাদুরের সাথে গত কয়েকদিন আগে আমরা বৈঠকে বসছিলাম মাননীয় মৎস্যমন্ত্রীর সাথে। এই যাত্রা আমরা নদীপথে করব।
কোথায় যাত্রা করবেন এরপরে? এখন এরপরে এখান থেকে আমরা শেষ করে আমরা যাব পয়লা নম্বর থেকে কুলপি আমাদের আছে ট্যাংরাছড়া, কুলপি থেকে পূর্ব মেদিনীপুর থেকে আমাদের আবার হাওড়া, এরকম ধারাবাহিকভাবে আমাদের এই যাত্রা চলছে। কি নাম আপনার? আমার নাম নারায়ণ দাস, কি দায়িত্ব? আমি আছি সভাপতি দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম দক্ষিণ 24 পরগনা জেলা কমিটি। সমস্যা হচ্ছে প্রধানত আমাদের যেটা সমস্যা, জলের উপরে মৎস্যজীবীদের কোনো আইনি অধিকার নেই। সমুদ্র বলুন, নদী বলুন, আমাদের জলাধার বলুন, জলাভূমি বলুন, কোনো জায়গাতে মৎস্যজীবীদের যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, যারা মাছ চাষ করেন, তাদের কোনো আইনি অধিকার এই জলের উপরে নেই। যখন তখন যেখানে সেখানে প্রকল্পের নামে, উন্নয়নের নামে তাদেরকে উৎখাত করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে জল অকাতরে নদী থেকে, জলাশয় থেকে জল তুলে নেওয়া হচ্ছে, মাছ থাকছে না, দূষিত হচ্ছে জল, এবং অকাতরে জল দখলও হয়ে যাচ্ছে, জল দখলও হয়ে যাচ্ছে। কি চাইছেন আপনারা? তার ফলে আমরা চাই জলের উপরে মৎস্যজীবীদের আইনি অধিকার, মানে যেখানে যেখানে সরকারি জল আছে, যেখানে যেখানে পাবলিক ওয়াটার বডি আছে, সেখানে সেখানে জলের উপরে মৎস্যজীবীদের মাছ চাষ করার এবং মাছ ধরার অধিকার দিতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে তাদেরকে সেই জল রক্ষা করার অধিকারও দিতে হবে, যাতে জল দূষিত না হয়, যাতে সেখানে মাছ ভালো থাকে। আমার নাম প্রদীপ চ্যাটার্জি, আমি সারা ভারতের যে সংগঠন ন্যাশনাল ফেডারেশন অফ স্মল স্কেল ফিশ ওয়ার্কার্স তার প্রেসিডেন্ট।